21 বছর বয়স থেকে মোটর নিউরন নামে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কিন্তু শারীরিক অক্ষমতা তাকে রুখতে পারেনি। ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং মানুষটি এক অনুপ্রেরণার নাম। তার আজকের এই বাণীগুলো নিশ্চয়ই তরুণদের অনুপ্রেরণা দেবে। জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সবসময় তোমার নিশ্চয় কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। আমি একটা শিশু যে কখনো বড় হইনি। শিশুর মতোই আমি এখনো কেন, কিভাবে, এসব প্রশ্নের উত্তর খুঁজি, কদাচিৎ উত্তর পেয়েই যাই। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই হলো বুদ্ধিমত্তা। তুমি যদি সবসময় রেগে থাকো, ক্রমাগত অভিযোগ করো, তোমার জন্য লোকের সময় হবে না। যদিও আমি নড়াচড়া করতে পারি না, কম্পিউটারের সাহায্যে কথা বলি, কিন্তু ভাবনার জগতে আমি স্বাধীন। প্রথমত মাটির দিকে নয়, বরং আকাশের ওই তারাগুলোর দিকে চোখ রাখতে কখনো ভুলো না। দ্বিতীয়ত, তুমি যাই করো না কেন হাল ছেড়ো না। তোমার কাজেই তোমাকে জীবনের অর্থ আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। কাজ ছাড়া জীবনটা নিরর্থক। তৃতীয়ত, তুমি যদি ভালোবাসা পাওয়ার মতো যথেষ্ট সৌভাগ্যবান হও, তবে এই ভালোবাসাকে কখনো ছুঁড়ে ফেলো না। কোথাও আটকে গেলে তুমি যদি ক্ষেপে যাও, সেটা ভালো ফল আনবে না। এরকম অবস্থায় আমি সাধারণত সমস্যাটা নিয়ে ভাবতে থাকি, আবার অন্য কাজগুলো চালিয়ে যাই। 21 বছর বয়সে আমার প্রত্যাশা শূন্যের কোঠায় নেমে এসেছিল। এরপর জীবনে যা পেয়েছি সবটাই বোনাস। মানুষ সাধারণত সাহায্য করতে প্রস্তুত থাকে। তোমার কাজ হলো নিজের সেরাটুকু দেওয়া এবং তাকে বোঝানো যে তার সাহায্য বৃথা যায়নি। বাইরে যে মানুষটা নীরব, মাথার ভেতর সেই সরব। কেউ যদি বলে আপনি ভুল করছেন, তাকে বলবেন ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকবো না। জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। যে সমস্ত মানুষেরা ভবিতব্যে বিশ্বাস করেন, তারাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান। আমি এখনো বড় হইনি, আমি এখনো প্রশ্ন করতেই থাকি। যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তারা আসলে হেরে গিয়েছেন। আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সবথেকে খারাপ। গত 49 বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো, কারণ কাজেই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও কখনো, তাকে ছুঁড়ে ফেলো না। মানুষ কথা বললেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। যে নারী তোমার পাশে অন্য নারী দেখলে সহ করতে পারে না, যে নারী তোমার পিকে অন্য নারীর লাভ রিয়েক্ট সহ করতে পারে না, একসময় ওই নারী তোমাকে অন্য নারীর পাশে শুয়ে থাকতে দেখলো গায়ে লাগাবে না। পুরুষ, তুমি হয়তো নারীকে বুঝতে শিখেছো, কিন্তু নারীর অভিমানকে না। যে নারী গভীরভাবে ভালোবাসতে জানে, সেই নারী অন্তহীনভাবে ঘৃণাও করতে জানে। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত। কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো।